সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা একটি কঠিন হেডলাইন করেছি। প্রচলিত রোজা পালনকারী দলকে আল্লাহ কেন শয়তানের দল বলেছেন? আল কোরআন থেকে সম্পূর্ণ কথাগুলি বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে মন্তব্য বা যাই কিছু আপনি করবেন, এটা আপনার ব্যাপার। আচ্ছা, তো আমি আজকে কোরআন থেকে যে প্রথম কথাটা বলবো, মহান আল্লাহ আল কোরআনে সিয়াম ফারিদা করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আমরা স্পষ্ট পাই। এই আয়াত কোরআনের আয়াত। কোরআন আল্লাহ আমাদের জন্য কি করছেন? সমগ্র কোরআন আল্লাহ আমাদের জন্য কি করছেন? ফারিদা করেছেন। 24 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 28 নম্বর সূরার 85 নম্বর আয়াত। তাহলে এই আয়াত কোরআনের ভিতরে, এবং আল্লাহ এই কাতাবা ইয়াকতুবু এটা লিখে দিয়েছেন, যেটার কোনো পরিবর্তন নাই, যেটার কোনো পরিবর্তন হবে না, এটা পরিবর্তনশীল না, এটা দিনুল কাইয়ুম, এটা চিরস্থায়ী একটা আল্লাহর সংবিধান। 13 নম্বর সূরার যে 38 নম্বর আয়াতের মধ্যে আসছে যে আমি আমার বিধানগুলি আরবিতে লিখে দিয়েছি। তো এখন আমরা আজকে যেটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী একজন জ্ঞানসম্পন্ন ব্যক্তির উপর বা নারী পুরুষ উভয়ই মানে পুরুষ এবং নারী উভয়ই নারীর উপর সিয়াম পালন করা ফারদ করেছেন। আয়াতগুলি আপনি যদি দেখেন, 2 নম্বর সূরার 183, 4-এর 124, 40-এর 40, 16-97, 3-এর 195। আল কোরআনুল কারিমের বিধান অনুযায়ী একজন পুরুষ বা মহিলাকে ইমানের ঘোষণা দিয়ে তাগুত তথা আল্লাহদ্রোহী ও কোরআন বিরোধী শক্তিকে বর্জন করে মুসলিম হয়ে সিয়াম পালন করতে হবে। যারা এই কাজ করেন, আবার আমি বলছি, আল কোরআন কারিমের বিধান অনুযায়ী, কিসের বিধান? আল কোরআন কারিমের বিধান অনুযায়ী একজন পুরুষ বা মহিলাকে ইমানের ঘোষণা দিয়ে তাগুত তথা আল্লাহদ্রোহী ও কোরআন বিরোধী শক্তিকে বর্জন করে মুসলিম হয়ে সিয়াম পালন করতে হবে। 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত, 39 নম্বর সূরার 17 নম্বর আয়াত, তারপরে 5 নম্বর সূরার 60 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 60 নম্বর আয়াত। দলিল এখানে যে কথাটা বলছেন আল্লাহ, আর যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে এবং সে ঈমান অনুসারে বিশুদ্ধ কর্মসমূহ বাস্তবায়ন করেছে, উহারাই জান্নাতের অধিবাসী। তারা উহার মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে। এটা হলো 6 নম্বর সূরার 2 নম্বর সূরার 82 নম্বর আয়াত। 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতের মধ্যে আসছে, ঈমান আনার পরে যারা তাদের ঈমানের সাথে মানব রচিত কোনো বিধিবিধান রচনা মানে সংযুক্ত সংস্থাপন করেন নাই, তারাই হলো আমনুন। আচ্ছা, আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। এটা 2 নম্বর সূরার 25 আল্লাহ যে সুসংবাদ দিচ্ছেন, 136, 277, 3-এর 53, 84, 4-এর 57, 112, 7-এর 42, 10-এর 9, তারপরে 24-এর 25। অত্র আয়াতে ঈমানের সাথে আমলের কথা বলা হয়েছে। যেহেতু ঈমানের ভিত্তিতে আমল করতে হয়, সেহেতু ঈমানের ভিত্তিতে সিয়াম পালন করতে হবে। এখন সম্মানিত ভিউয়ার্স, আমাদের অনুষ্ঠান হলো আল্লাহ কোন দলকে শয়তানের দল বলে আখ্যা দিয়েছেন।
প্রচলিত সিয়াম পালন করলে কি আমরা শয়তানের দল বলে গণ্য হব? আমরা এই ব্যাপারে তো এখানে সংজ্ঞাটা দিলাম, আমরা প্রথমে দেখলাম। এখন আল্লাহ কি বলছেন কোরআনে দেখছেন, এনে কি বলছেন দেখুন 58 নম্বর সূরার 29 নম্বর আয়াতে, শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণ জিকির ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল, সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহর এই বিধিবিধান অনুসারে সিয়াম পালন করবে না, সিয়াম রাখবে না, কোরআনের দলিলের ভিত্তিতে যারা সিয়াম পালন করবে না, সিয়াম রাখবে না, তারা হলেন শয়তানের দল। তাদেরকে শয়তান কি করছে? বশীভূত করেছে। আল্লাহর স্মরণ বলতে তাসবিহ গুণে আল্লাহর নাম জপা নয়, যাকে অনেকে জিকির বলে। আর যত বড় পাপী হোক, আল্লাহর নাম কখনো বোলানো সম্ভব না, যেটা বোলানো সম্ভব। এবং শয়তানের দলের সকল সদস্যরা ভুলে বসে আছে, তাহলে জিকরা আল্লাহি অর্থাৎ আল্লাহর কিতাব কোরআন, যাতে আছে আল্লাহর আদেশ ও নিষেধ। এটা আপনি 38-এর এটার মধ্যে আছে, 38-এর 1 নম্বর আয়াতে কিন্তু আছে যে জিকরা, এটা হইল কি? স্মরণে পূর্ণ জিকির কোরআন, মানে বিধানে পূর্ণ একটা সম্মিলিত বই কোরআন। আচ্ছা, তারপর আছে লোভ কিংবা ভয় দিয়েই মানুষকে বশীভূত করা সম্ভব। এখন জানব শয়তান কিভাবে বশীভূত করে আল্লাহর স্মরণ তথা আল্লাহর নির্দেশ ভুলিয়ে দেই। যারা আল কোরআন থেকে, যেমন আপনার 43 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, অমাইয়া আশু আন জিকরির রহমান নুকাইগিদলাহ শয়তান ফাহুয়ালাহু কারিন। যে সমস্ত বন্দা আল্লাহর জিকির মানে আল্লাহর বিধান হতে কি করে 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড, তার চেয়েও কম যদি আর হয়, তাহলেও শয়তান কি হয়? ওইখানে তার কাছে শয়তান কি হয়? নাজিল হয় এবং শয়তান তাকে বশীভূত করে। তারপরে দেখুন, এটা তো আল্লাহর জিকিরকে বলে দিয়ে, মানে আল্লাহর বিধানকে বলে দিয়ে শয়তানে বসে। আজকে দেখুন আমরা আল কোরআন ভিত্তিক যে সিয়ামের কথা বলছি, আল কোরআন ভিত্তিক সিয়ামের কথা কোরআনের মধ্যে আল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তারপরে আপনি মানে সিয়াম কিভাবে স্টার্ট করবেন ওই ব্যাপারে আল্লাহ অসংখ্য আয়াত দিয়ে বলে দিয়েছেন। আমরা আগের টপিকগুলিতে বলে দিছি, কিন্তু তারা এগুলি কখনো কোনোদিনও নিবে না, কারণ ওদেরকে শয়তান বশীভূত করে ফেলেছে, আর আল্লাহ এদেরকে শয়তানের দল বলে আখ্যা দিছে। এই জন্য যদি আল্লাহ বলছেন প্রচলিত মানে রোজা পালনকারীরা হলো শয়তানের দল। আচ্ছা, শয়তান শুরু করেছিল আদি পিতা আদমকে দিয়ে। আদমকে কিভাবে বশীভূত করে আল্লাহর নির্দেশকে ভুলে দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গিয়েছিল, মনে আছে? ফেরেশতা ও আমর হওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। আচ্ছা, ওই ফেরেশতা বানাই দিব, নাইলে চিরস্থায়ী অমর বানাই দিব। আচ্ছা, কোথায় পাইবেন? 7 নম্বর সূরা 20 নম্বর আয়াতে কি বলছে দেখুন, সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করেননি, হ্যাঁ, তবে তা এই কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও কিংবা হয়ে যাও চিরস্থায়ী এইখানে বসবাসকারী, জান্নাতে বসবাসকারী। আর শয়তান জান্নাতের চাবি সাফায়াত পাপ মোচনের দোয়া ও তরিকা অল্প কয়েকদিনের দুজুখ বাসের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোরআনের নিদর্শন ভুলিয়ে দিয়েছে, যার কারণে আমরা কোরআন ভিত্তিক রোজা রাখতে কোনোদিনও রাজি হয় না। কারণ শয়তান, আমি একটা মানে মেসাল যেহেতু দেওয়া যায়, দেখুন আমি পৃথিবীতে যত রকমের পশু পাখি আছে তাদেরকে যখন আপনি পোষাবেন, মানে আপনি পোষ মানাবেন, তখন দেখবেন যে সে কী পরিমাণ পোষ মানে। একজন মানুষকে যখন আপনি মানে কোরআন ভিত্তিক দাওয়াত দিয়ে যাবেন, আজ 1 দিন 2 দিন 3 দিন, সেও যখন আগায় আসবে, আল্লাহ তাকে এমনভাবে কি করবেন, পথ দেখাবেন,
তাকে আর কেউ এই পথ থেকে দূরে সরায় নিতে পারবে না। ঠিক উল্টা পথে একটা ব্যক্তি যখন এই সমস্ত লাহুয়াল হাদিস, মানব রচিত হাদিস, শয়তানের হাদিস, শয়তানের দল, শয়তানের আনুগত্যের মধ্যে কী ডুবে যায়, তখন সে আর কি করতে পারে না, আসছে। এটা কিন্তু মানে 6 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে বলছে আল্লাহর আর তাকে নেন না। এটা 4 নম্বর সূরা নিসা 16-17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যখন কোনো ব্যক্তি অজ্ঞাত স্বরে কী করবে, একটা পাপ করে ফেলবে, একটা অন্যায় অপরাধ করে ফেলবে, কারিমুন সাথে সাথে যদি সে কী করে তাওবা না করে, অনুশোচনা না করে, তখন আল্লাহ তাকে নেন না। তখন ওই ব্যক্তির আর এখন তখন আল্লাহ তাকে শয়তানের দলে ঘোষণা দিয়ে দেন। আচ্ছা, তারপরে রমাদান মাসে আমাদের একটা মাস, যেটা আমরা খুব ফজিলতপূর্ণ মাস এবং ইবাদতের মাস, সব কিছুর মাস আমরা মনে করি, কিন্তু আমরা যেটা ছাড়তে পারি না, এই যে দারিদ্রতার ভয়। এই 6 নম্বর সূরা 268 নম্বর আয়াতে, শয়তান তোমাদেরকে অভাব অনটনের বৃত্তি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দোষ দেয়, পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন, আল্লাহ প্রচুর্যময় সুবিজ্ঞ। আচ্ছা, আল্লাহ প্রচুর্যময়, আল্লাহ অভিজ্ঞ, আল্লাহ আমাদের অভাব মোচন করেন। এই অর্থে, এই চিন্তা করে, এই স্বার্থে আমরা কি দ্রব্যমূল্য দাম বাড়ানো থেকে বিরত থাকি? এই স্বার্থে, এই অর্থে আমরা কি কোনো কিছুতে ভেজাল করতে দূরে থাকি? এই অর্থে, এই স্বার্থে আমরা কি মিথ্যা প্রপাগান্ডা, চুরি, বাটপারি, বদমাইশি কোনো কিছু করতে বিরত থাকি? না, কখনো থাকি না। কেননা আমরা তো শয়তানের দলে পরিণত হয়ে গেছি। কিন্তু আমরা দেখানো নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে প্রচলিত, একটাও তো কোরআন ভিত্তিক না। কোনো আবাদত, মানে প্রচলিত সমাজের কোনো একটা আবাদত কোরআন ভিত্তিক না, বরঞ্চ উল্টা আপনাকে আরও দুষতেছে যে কোরআন মানলে আপনি কি হবেন? গোমরা হয়ে যাবেন। কোরআন মানলে আপনাকে জানাজা দেওয়া যাবে না। আমি একটু টপিক ইদানিং করব, যে আহলে কোরআন, যারা আহলে কোরআন তাদেরকে জানাজা দেওয়া যাবে না, কেননা তারা শুধু কোরআন মানে। আচ্ছা, যাই হোক, আমি এটা রেডি করে রাখছি, পরে বলবো। মন্দ কাজ শোভন, যত ধরনের মন্দ কাজ আছে এখানে কি আসছে 643, বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেলে, আচ্ছা, এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করেছিল। যখন তারা একটা মন্দ, এই যে দেখুন আমি একটা কথা বলি, এই যে আমাদের যে গততামের সরকার যে চলে গেল, ফ্যাসিস্ট সরকার, এখন মনে হয় যে সরকার আয়া বসছে, উনি এই যে সরকারের যে আপনার ইয়াগুলি আছে, কি জানে রে, মানে উপদেষ্টাগুলি আছে, আর যে মিস্টার ইউনূস সাহেব আসছে, ওনারা তো মনে হয় যে তাদের কার্যকলাপ, তাদের আচার আচরণ, তাদের রাষ্ট্র পরিচালনা দেখা বলা হয় মাত্র বেহেশতের থেকে পালায় আসছে। একেবারে সাদা সিদ্ধ মানুষ, কিছুই বুঝে না, মাছটা উল্টা খাইতে পারে না, তারা আসমান থেকে মাত্র কি করছে, পালায় আসছে। এরা কিন্তু দেখবেন প্রত্যেকটা রোজা, 30টা রোজা থাকবে, 30টা রোজার মধ্যে কি করবে, ইফতারি খাবে, রোজা রাখছে, বান দেখাবে, এরপরে আপনার কত বড় মাওলানা সাহেব যে হয়েছে, মাওলানা, যদিও আল্লাহ বলছে আন্তা মাওলানা, আমি তোমাদের গার্জিয়ান, কত বড় গার্জিয়ান যে তারা হয়েছে, নিজের নামের আগে মাওলানা ব্যবহার করছে, মুফতি ব্যবহার করছে, মুহাদ্দিস ব্যবহার করছে, কত কিছু যে ব্যবহার করতেছে। তো এখন তারা কিন্তু এই কাজ করবে, তো আল্লাহ বলছে এটি তো শয়তানের দল, এগুলো শয়তানের কাজ, আমার কোরআন ভিত্তিক এই ধরনের কোনো সিয়াম নেই। অপব্যয়কারী, আচ্ছা, অপব্যয়কারী 27 নম্বর, মানে 17 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে, নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই, শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। তাহলে অপব্যয়, আজকে দেখুন এই রমাদান মাসে সিয়ামের নাম দিয়ে, সকাল এবং রাত্রে যে পরিমাণ হাঁটছে, এবার কি বলছে জানেন, সাথে তারা নিজেরা হাদিস বানাইছে, খাও রমাদান মাসে যে পরিমাণ খাইতে পারো, রোজার মাসে যে পরিমাণ খাইতে পারো, এই খাওয়ার কোনো আল্লাহ হিসাব নেবেন না। এই মাসে আল্লাহ কোনো হিসাব নেই। একটা হলো রহমতের 10 দিন, বরকতের 10 দিন, নাজাতের 10 দিন, এগিয়ে হলো শয়তান, টাটকা খাঁটি একেবারে নির্ভেজাল শয়তানের দল। সিয়াম রাখার পরও এগুলি কেউ প্রচলিত রোজা রাখার পরও এরা শয়তানের দল, আল্লাহগুলি বলছেন। আচ্ছা, মদ ও জুয়া, শয়তান তো চাই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে। আল্লাহর যে প্রকৃত কোরআন ভিত্তিক সালাত,
ওই সালাত, রাতে যে সালাত আছে তারা ওই সালাত কখনো মানবে না। আল্লাহ যে ৭৬ নম্বর সূরার ২৬ নম্বর আয়াতের মধ্যে, তারপরে ৩২ নম্বর সূরার ১৬-১৭ নম্বর আয়াতের মধ্যে, তারপরে ৩৯ নম্বর সূরার ৯ নম্বর আয়াতের মধ্যে, ৭৩ নম্বর সূরার ২০ নম্বর আয়াতের মধ্যে, ১, ২, ৩, ৪ নম্বর আয়াতের মধ্যে, তারপরে ১৭ নম্বর সূরার ৭৯ নম্বর আয়াতের মধ্যে, ৩ নম্বর সূরার ১২ নম্বর আয়াতের মধ্যে শেষ সাথে সালাতের কথা বলছেন, প্রতিদিনের সালাতের কথা বলছেন, শেষ সাথে সালাতের কথা বলছেন, প্রতিদিনের সালাতের কথা বলছেন, কোরআন নিয়ে অধ্যয়ন করতে বলছেন, কোরআন নিয়ে ভাবতে বলছেন ১৭ নম্বর সূরার ৭৯ নম্বর আয়াতের মধ্যে। কিন্তু কোরআন ভিত্তিক এই নামাজ করবো না, কারণ একটাই, তাদেরকে দেখে আপনি চিনবেন, জানবেন, বুঝবেন এরা কি করবে, প্রচলিত মানব রচিত বানানো তারাবি নামাজ নিয়ে সেরা ফালাফালি করবে, যে নামাজের কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই। এখন এতদিন শুনছি মক্কাতে ২০ রাকাত তারাবি হতো, এরপরে আবার একদল বলতো ২০ রাকাত তারাবির তো হাদিস জায়েজ না, এখন আরেক দল বলতো যে না ২০ রাকাত এক ইমাম দা পড়ানো হয় না, এক ইমাম ১০ রাকাত পড়ে উনি চলে যান, আরেক ইমাম দেড় সেটা পড়ায়। এখন আমি বলতেছি সর্বসাকুল্যে ১০ রাকাত সালাত হবে, ২০ রাকাত সালাত হবে না। ধর্ম মনে হয় সেকেন্ডে সেকেন্ডে তাদের কাছে পাল্টায়। আচ্ছা, যারা ইসলামিক দল বানিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে তারা আল্লাহ ও রাসূলের দল এবং তাদের সকল কর্মকাণ্ডকে ইসলামিক বলে হালালাইজ করে, কিন্তু কোরআনের সত্য জানাই না, তারা শয়তানের দল। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, কি বলছেন, এই যে ২২ নম্বর সূরার ৩৪ নম্বরেতে, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা বুঝেনি, নিশ্চয় আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী। তারা এই কি করে কোরআনের কোনো একটা, এই যে মনে করেন যে প্রচলিত ঈদ কোন সূরার কোন আয়াতে আছে, প্রচলিত যে ঈদের সিস্টেম, প্রচলিত যে ঈদের নামাজের সিস্টেম কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে। তারপরে যে এই যে তারা যে দোয়া পড়ে, এই কি জানে ইফতারের দোয়া পড়ে, তারপরে রোজা রাখার দোয়া পড়ে, এটি কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে। এগুলি তারা করবে, কারণ একটাই, তাদেরকে দেখে চিনা যাবে তারা শয়তানের দল। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আল কোরআন ভিত্তিক রোজা না রেখে নিজেরা রোজা রাখা থাকার পরেও আল্লাহ আমাদেরকে শয়তানের দল বলে অভিহিত করেছেন। আল্লাহ ও রাসূলকে যারা শুধু নিজেদের দাবি করে গলা ফাড়ায়, জান্নাতের সোল এজেন্ট হিসাবে নিজেদের ভক্তদের জান্নাতের টিকিট দেয়, আর জান্নাতের নামে পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন করে তারা শয়তানের দল, তাদের ব্যাপারে মহান আল্লাহ বললেন ৩৯ নম্বর সূরার ৬৭ নম্বরেতে, তারা আল্লাহকে যথাযথ রূপে বুঝেনি। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোতে এবং আসমানসমূহ বাস করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র, আর এরা যাকে শরিক করে তা থেকে তিনি মুক্ত। সুবহানাল্লাহি ওয়া তাআলা মা ইউশরিকুন। যারা ইসলাম প্রতিষ্ঠার নামে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে বিরোধীদের বিরুদ্ধে ইসলামকে ব্যবহার করে ইহজগতের স্বার্থসিদ্ধি আশায়, আর ধর্মগ্রন্থ যাদের আয়ের মাধ্যম, তারা শয়তানের দল। অন্যদিকে ইমানদারের বৈশিষ্ট্য হলো কী আছে দেখুন, এখানে কিন্তু দেখবেন ২ নম্বর সূরা ২১৩ নম্বর আয়াতের মধ্যে, ৩ নম্বর সূরা ১৯ নম্বর আয়াতের মধ্যে, ৪৫ নম্বর সূরা ১৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, তারা তাদের নিজেদের মধ্যে বিদ্বেষবশতের কারণে তারা আমার কোরআনকে প্রত্যাখ্যান করে তারা নিজেরা কী করে তাগুত সৃষ্টি করে, ওই যে ১৬ নম্বর সূরার ৩৪ নম্বর আয়াতের মধ্যে আসছে না, ১৬ ৩৪, তারপর আপনার এই যে ৩৯ ২৭, তাগুতকে বর্জন করতে হবে, তাগুত থেকে দূরে থাকতে হবে, কিন্তু তারা নিজেরা তাগুত বানায়, আবার নিজেরা দাবি করে আমরা হইলাম শুদ্ধ দল। এটা তো আল্লাহ ৪ নম্বর সূরার ৪৯ নম্বর আয়াতের মধ্যে বলছে, তারা নিজেদেরকে শুদ্ধ দাবি করে। তোমার রব জানেন কে শুদ্ধ আর কে অশুদ্ধ। ৮ নম্বর সূরার ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেখুন, যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের
সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। ধর্মকে ব্যবহার না করে এরা তাদের দলের যেই কোনো নাম রাখতে পারত, কিন্তু তারা তা করেনি, কেননা তারা জানে এতে তারা অধিকাংশের সমর্থন পাবে। সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে তারা যে কোনো বিষয়ে কী করবে, যে কোনো বিষয়ে সমাজকে অশান্ত করে, তাই তারা শয়তানের দল। আল্লাহ 6 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আর 6 মাত্র 21 মাআযাল্লাহ 6 বলছেন, আর যে আল্লাহর নামে মিথ্যা উদ্ভাবন করে বা তার আয়াতসমূহকে মিথ্যা বলে, তার চাইতে বড় জালেম কে? নিশ্চয় জালেমরা আল্লাহর কাছে নিষ্কৃতি পাবে না। আচ্ছা, তাহলে এইখানে সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যেটা বললাম শয়তানের দল, কেন আমরা প্রচলিত রোজা পালন করার পরেও শয়তানের দল? আল কোরআন ভিত্তিক আমি আপনাদেরকে দলিল এবং রেফারেন্স সহ কথাগুলি বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে ভালো করে দেখবেন। আমরা যেন সম্মানিত ভিউয়ার্স শয়তানের দলের সাথে, শয়তানের কোনো কাজের সাথে সম্পৃক্ত না হই এবং না থাকি, এই আশা, এই প্রত্যাশা নিয়েই আজকের মতন এইখানে টপিকটা শেষ করলাম। সালামুন আলাইকুম, তিবিতু মুবারাকাতান তয়্যিবা, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু।